পড়েছেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, পড়েছেন কি পড়েননি? কদ আফলাহা মান তাযাক্কা, পড়েছেন কি পড়েননি? কদ আফলাহাল ইয়াউমা মান ইসতাআলা, পড়েছেন আপনারা। তেমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণীও আছে কদ আফলাহা। হাদিসটা হচ্ছে আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল ইবনে আমর যিনি তার বাবার আগে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি ইবাদতের ক্ষেত্রে অনেক পরিশ্রমী ছিলেন, ইলমের ক্ষেত্রে অনেক ভালো ছিলেন, গাসিরুল ইলম ছিলেন। গাসির মানে কি? প্রচুর ইলমের অধিকারী ছিলেন। ওয়া কানা মিন আকসারি সাহাবা হাদিসান, যারা অতিরিক্ত বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী ছিলেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি হাদিস লেখার জন্য অনুমতি চেয়েছিলেন এবং তাকে অনুমতি দেওয়া হয়েছিল। তার একটা গ্রন্থ ছিল যেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংকলন করেছিলেন। তার গ্রন্থটাকে বলা হয় আস-সাদিকা। কি বললাম? কার গ্রন্থ এটা? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রন্থের নাম হচ্ছে আস-সাদিকা। হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه رواه مسلم। শুনেন, রাওয়াহুল বুখারী বলি, তাই না? আল বুখারী, এটা বুখারী একটা জায়গার নাম। তারপর হচ্ছে এখানে আলিফ লাম নিয়ে এসে আরো মারিফা করা হয়েছে। আর মুসলিম মারিফা। মুসলিম মানে কি? নাম একটা। মুসলিম কি? নাম নিজেই কি? মারিফা। এই জন্য আমরা কি বলি না? রাওয়াহুল মুসলিম বলি না, রাওয়াহু মুসলিম বলি। মানে যার নামটা যেহেতু মারিফা, এই জন্য আর আলিফ লাম যোগ করার কি হয় না? প্রয়োজন পড়ে না। রাওয়াহু মুসলিম। আফলাহা শব্দের অর্থ হচ্ছে মিনাল ফালা শব্দ থেকে আসছে, যেটা অর্থ হচ্ছে সফলতা অর্জন করা, যা বান্দা দুনিয়া এবং আখিরাতে চায়। অত্র হাদিসে আল্লাহ কদ জামা বাইনাহুমা, অত্র হাদিসে জমা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলকাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। এখানে হাদিসটা অনুবাদ হচ্ছে যে কদ আফলাহা মান আসলামা, ওই ব্যক্তি সফল হয়েছে যাকে আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন, যে কি করেছে? ইসলাম গ্রহণ করেছে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম কি? ইসলাম। আর ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া কি করবে? অন্য দিন অন্বেষণ করবে, তার থাকা জায়গা কোথায়? জাহান্নাম। 2 নাম্বার ওয়ারুজিকা কাফাফান, এবং যাকে পর্যাপ্ত রিজিক দেওয়া হয়েছে। ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, এবং আল্লাহ তাকে তৃপ্তিতা দান করেছেন যা তাকে দিয়েছেন। মানে যা তাকে দিয়েছেন তাতে সে তৃপ্তিতে অনুভব করে যে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ সুস্থতা নেয়, অনেক মানুষ অসুস্থ আছে, হসপিটালে আছে, অনেক মানুষের কাছে ভিক্ষা করে চায়, অনেক মানুষের কাছে ঋণী হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে ওদের কাছ থেকে সবচেয়ে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। এই 3টা গুণ যার মধ্যে থাকবে সে হচ্ছে সফলকাম। তার একটা হচ্ছে ইসলাম, 2 নাম্বার হচ্ছে যাকে পর্যাপ্ত রিজিক দেওয়া হয়েছে, এবং এই রিজিক নেওয়ার পরে, ইসলাম নেওয়ার পরে সে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে তাতে আমি কি? সন্তুষ্ট। তাহলে সে হচ্ছে সফলকাম। কাফাফ বলা হয় কাকে? কাফাফ বলা হয় হুয়াল্লাযী লাম ইয়াফদুল আনি শাই, না কোনো কিছু অতিরিক্ত থাকে না। ওয়া ইয়াকুনু বিকদরি হাজাতি ইলাইহি, মানে তার যতটুকু প্রয়োজন ততটুকুই সেই নেয় বা সে ততটুকু পায়। ফালা হুয়া ফাকরুন ওয়ালা হুয়া গিনা, মানে সে ধনীও না আবার গরিবও না। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন কাফাফ হচ্ছে বিলা জিয়াদাতিন ওয়ালা নাকসিন, না অতিরিক্ত আছে না কম আছে। ক্বালা কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হুয়া মা তাকাফফু বিহিল হাজাত, যার দ্বারা প্রয়োজন মিটে যায়, যার দ্বারা কি হয়ে যায়? প্রয়োজন মিটে যায় এবং মানুষের জরুরাত এবং ফাঁকা অভাব অনটন দূর হয়ে যায়। কি বললাম? কাফাফ মানে কি বললাম তাহলে? যে যার দ্বারা মানুষের প্রয়োজন মিটে যায় এবং ও দরুরাত মানে একদম জরুরি বিষয়গুলা এবং মানুষের অভাব অনটন সেটা কি করে? প্রতিহত করে, এমন রিজিক, সেটা হচ্ছে কাফাফ। ওয়াকান্নাহুল্লাহু, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে কি করেছেন? তৃপ্তিটা দিয়েছেন যা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। লাম ইয়াতলুবু জিয়াদা, সে বেশি চায় না। লিমারিফাতিহি আন্না রিজকাহু মাকসুম, সে কখনো বেশি চায় না, সে চায় বলে যে রিজিক বণ্টিত, আমার ভাগ্যে যা আছে তাই আসবে আলহামদুলিল্লাহ।
অত্র হাদিসের ইজমালি ব্যাখ্যা হচ্ছে যে অত্র হাদিসে 3টি গুণের কথা বলা হয়েছে: ইসলাম গ্রহণ, পর্যাপ্ত রিজিক এবং এই রিজিকের কৃতজ্ঞতা প্রকাশ। এই 3টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি হচ্ছে সফলকাম। ওয়াযালিকা আন্না হাযিহি সালাস, এই 3টা গুণ যার মধ্যে জমা হয়েছে সেই জন্য দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ পেয়ে গেছে। কেননা ফাইনাল আবদা ইদা হুদিয়া লিল ইসলাম, যখন মানুষকে কি করা হয়, এই ইসলামের যে হেদায়েত দেওয়া হয়, আল্লাযী হুয়া দীনুল্লাহ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দ্বীন, আল্লাযী লা ইয়াকবাল দীনান সাওয়াহু, এবং আল্লাহ তাআলা ওই ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করবেন না। এটাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতে নাজাতের মাধ্যম, সেটা হচ্ছে ইসলাম। এবং যে ব্যক্তি পর্যাপ্ত রিজিক পেয়েছে, মানুষের কাছে চায় না, মানুষের কাছে চাইতে হয় না, ভিক্ষা করতে হয় না, আল্লাহ তাআলাকে তার নিয়ামতটা তাকে পরিপূর্ণ দিয়েছেন এবং সে তাতে সন্তুষ্ট আছে, সেই ব্যক্তি হচ্ছে সফলকাম। অত্র হাদিস থেকে যা আমরা বুঝতে পারি, 1 নম্বর হচ্ছে যে অত্র হাদিসে কাফাফের ফজিলত বর্ণনা করা হয়েছে এবং ফকির মুন্সি, মানে মুন্সি মধ্যে হচ্ছে এমন ফকির যে আল্লাহকে ভুলে যায়, আর এমন গণী যে আল্লাহকে অবহেলা করে, মানে সীমা লঙ্ঘন করে। এই দুইটার মধ্যবর্তী স্থানটাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? প্রশংসা করেছেন বা সম্মান বর্ণনা করেছেন। তারপরে তিনি বলেছেন যে আন্না কাসরাতাল মালি তুলহি, মানুষের অতিরিক্ত সম্পদ অমনোযোগী করে দেয় আল্লাহ তাআলার কাছ থেকে। ওয়াকিল্লাতুহু তুনসি, আর মালের কম আল্লাহকে ভুলিয়ে দেয়। ফামা কাল্লা মিনহু, যা কম মানে ধনী থেকে কম এবং গরিব থেকে মানে একদম ফকির থেকে একটু পরে, এই স্তরটা হচ্ছে উত্তম স্তর। কাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়ালহা, যে যাকে বেশি দেওয়া হয় যে এবং অমনোযোগী হয়ে যায় তার চেয়ে সে হচ্ছে উত্তম। অত্র হাদিস থেকে 3 নম্বর শিক্ষা হচ্ছে যে আন্না সাহিবা হাযিল হাল ওয়াল কাফাফ আকরাবু ইলাল ফুকারাই, এই কাফা হচ্ছে ফকিরের নিকটবর্তী, যে দুনিয়ার সাজসজ্জার প্রতি সে বিলাসবহুল নয় ধনীদের মতো। ফালাম ইয়াফুতহু মিন হালিল ফুকারা ইল্লা সালামাতু, এবং সে ফকির থেকেও খুব দূরে নাই, তবে সে কি আসসালামাতু মিনাল কাহরি রিজাল, মানুষের কাছ থেকে চাওয়া থেকে, মানুষের চাওয়ার যে লিজ্জতি অপমান আছে সেখান থেকে সে মুক্ত আছে। অত্র হাদিস থেকে এটাও বোঝা যায় যে আন্নাল ইনসানা আফলাহা বিফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহের মাধ্যমে মানুষ কি হয়? সফলকাম হয়। যাকে আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন, যাকে পর্যাপ্ত রিজিক দিয়েছেন এবং সে অনুযায়ী সে ব্যয় করে, বেশিও না আবার কম না, এবং আল্লাহ তাআলা তাকে রিজিক দেওয়ার পরে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। অত্র হাদিস থেকে এটাও বোঝা যায় যে বাড়িতে বসে থেকে রিজিক পাওয়া যাবে না। রিজিকের জন্য কি করতে হবে? অন্বেষণ করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি তোমরা রিজিক অন্বেষণ করো এবং রিজিক অন্বেষণের ক্ষেত্রে তোমরা কি করো? হালাল এবং হারাম বেছে তোমরা কি করো? রিজিক অন্বেষণ করো। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, হাদিসটা আমরা মুখস্থ করে ফেলবো, যেটা 2টা হাদিস আজকে পড়ানো হলো। কদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাআহুল্লাহু বিমা আতাহু। আমি হাদিসটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে হুফাতিন নারু বিল মাকারি ওয়া হুফাতিল নারু বিশাহাওয়াত। এই 2টা হাদিস আমরা কি করব? খুব কঠিন কি 2টা হাদিস? খুবই সহজ, 2 লাইনের হাদিস, মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ। এই 2টা হাদিস আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে অত্র হাদিস 2টা আমরা যেন আমল করতে পারি এবং পরিবারকে যেন আমরা অত্র হাদিস দ্বয়ের উপরে আমল করাতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আল্লাহ তোমার কাছ থেকে আমরা জান্নাত চাই, আমিন। আল্লাহ তোমার কাছ থেকে আমরা মাগফিরাত চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমিন। আল্লাহ তোমার কাছে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে চাই, তুমি আমাদেরকে রক্ষা করো, আমিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।